তো হাগলু এন্ড হাগলিরা নতুন আপডেটের তো হাগলু হাগলিরা নতুন আপডেটের পর গেমের মধ্যে এসেছে এই 3 ধরনের বস, আর পরপর 3 ম্যাচে 3টে বসকে মারতে পারলে তো হাগলু এন্ড হাগলিরা নতুন আপডেটের পর গেমের মধ্যে এসেছে এই 3 ধরনের বস, আর পরপর 3 ম্যাচে 3টে বসকে মারতে পারলে আমরা পেয়ে যাব একটা মিশন, আর সেই মিশনটা আমরা ঠিকভাবে কমপ্লিট করতে পারলে চান্স পেয়ে যাব ফাইনাল বস মানে ম্যাচের ডেক বসের সাথে ফাইট করার। আর এই ম্যাচের ডেক বসকে যদি আমরা কিল করতে পারি তাহলে আমরা পেয়ে যাব এক্সট্রা র‍্যাঙ্ক পয়েন্ট। তার মানে ভাই আজকে আমাকে গ্র্যান্ড মাস্টার ওঠা থেকে কেউ ধরে রাখতে পারবে না ভাই, কারণ ওই ম্যাচের ডেক বসকে মারলে তো মিনিমাম আমরা 3-4 হাজার পয়েন্ট পেয়েই যাবো, এটা শিওর আমি ভাই। এন্ড গাইজ আমরা এর আগের দুটো ম্যাচে দুটো বসকে খতম করে দিয়েছি, এন্ড এই 3 নাম্বার বসকে আমরা মারতে পারলে এই পরবর্তী ম্যাচে গিয়ে আমরা পেয়ে যাব সেই মিশনটা। তার আগে এই বসটাকে মারতে হবে, কিন্তু হাগলুদের অবস্থা দেখো, এবার তোরা বসের হাতে মার খা ভাই, আমাকেও তো মারে বস। আচ্ছা আমি পেয়ে গেছি ভাই M249, দাঁড়া তোদের ব্যবস্থাটা করছি। এখানে বসকে একদম একটা গুলিও আমি রিলোড করবো না ভাই, একদম একটানা চালিয়েই যাব যতক্ষণ না হাগলু পুরো মরে যায় ভাই। 100টা গুলি শেষ না হতে হতেই হাগলু শেষ হয়ে গেল। এন্ড এইখানে দেখো ভাই ম্যাচের ডেক পয়েন্ট আমাদের আনলক হয়ে গেছে। অলরাইট গাইজ, এই ম্যাচেই আমরা আমাদের কাঙ্ক্ষিত মিশনটা পেয়ে গেছি, আর আমাদের মিশনটা হচ্ছে এই ম্যাচটা আমাদেরকে সাকসেসফুলি বুয়া করতে হবে, তাহলেই আমরা একটা চান্স পেতে পারি ফাইনাল বস মানে ম্যাচের ডেক বসের সাথে ফাইট করার। কিন্তু এই ম্যাচেও আমরা নামবো কোন জায়গায়, আমরা হাগলু বসের ওইখানেই নামবো, কারণ বস মেরে আমাদেরকে অনেকগুলো গ্রেনেড নিতে হবে ভাই। কারণ তোমরা তো জানো আমি হচ্ছি গ্রেনেডের হাগলু কিং, আমার কাছে 5টা-6টা গ্রেনেড থাকা মানে এই ম্যাচ আমার হাত থেকে বুইয়া কেউই নিতে পারবে না। কিন্তু এইদিকে দেখো ভাই একটা হাগলু আমার সাথে সাথে নেমে গেছে ভাই, খালি হাতে বসকে কে আনলক করে আমি তো বুঝি না ভাই। এবার নে হাগলু বস, তুই কাঁচি দিয়ে ওর টুনটুনিটা কেটে নে, এবার তুই বসের হাতে টুনটুনি কাটা হাগলু। আচ্ছা এই বসটাকে আমাদেরকে মারতে হবে, হাগলু যেখানেই থাক না কেন বসকে আমরা মারতেই থাকি। এইখানে হাগলু বাইরে আসে না কেন, ও আবার ভাই ক্যারেক্টার স্কিল ইউজ করে দিয়েছিল, এখান থেকে মায়েরও খাচ্ছে হাগলু বসের হাতে ভাই। এই না হাগলু এবার তুই আমার হাতে মরবি বলে বাইরে আসলি ভাই, কোন দিকে গেল, ঘরের মধ্যেই ঢুকে গেল। আরে ভাই ঘরে ঢোকে না কেন, আচ্ছা এই সাইড দিয়ে ভাই আবার গোল মেরে দিয়েছে, এরে ভাই বেরিয়ে গেছে এই দিক থেকে। আচ্ছা গেল কোন দিকে, এই দেখো এই দিকে চলে গেছে। আচ্ছা তোকে আমি খুঁজে আগে মেরে আসি, তারপর বসকে পরে হবে, এই দিক দিয়ে ঢুকবো। এন্ড হাগলু এই ঘরের মধ্যেই থাকতে পারে, এই দেখো ভাই এইখানেই ছিল। এই নে হাগলু আবার গ্রেনেড মারতে যাচ্ছিল আমাকে। আচ্ছা এখান থেকে গ্রেনেড মিনেট গুলো লুট করে নিলাম, আর এবার গিয়ে আমি বসটাকে আগে ফিনিশ করে নিই। এন্ড বসকে ফিনিশ করলে বসের কাছ থেকে আমরা অনেকগুলো গ্রেনেড পেয়ে যাব ভাই, আর গ্রেনেডই হচ্ছে আমার একমাত্র ভরসা এই ম্যাচে বইয়া করার। এন্ড এ ভাই হাগলুর সেই ক্যারেক্টারের স্কিলটা এখনো এখানে পড়ে আছে কেন, হাগলু তো মরে গেছে। আচ্ছা এখান থেকে আমরা গান পেয়েছি ভাই P90 আর গ্রোজা, এইটা দিয়েই বসকে আগে আমি খতম করে নিই। কাচিওয়ালা বস হাগলু টুনটুনিটা কেটে নিয়েছে মনে হয় কাচি দিয়ে। এ ভাই এত তাড়াতাড়ি খতম হয়ে যাচ্ছে বস, এ ভাই ফাইনালি বসকে আমরা খতম করে ফেলেছি। এন্ড চলো আগে আমরা একটু লুট করে নিই। আচ্ছা লুট করার আগে আমরা চলো আমাদের গান ফান গুলো একটু সেট করে নেব নাকি ভাই। আচ্ছা বাইরে সেট করে লাভ নেই, আমরা এই ছোট্ট এই পানের দোকানটা দেখতে পাচ্ছ পিছনে, এই পানের দোকানের মধ্যে গিয়ে আমাদের গান ফান গুলো সেট করে নিই। আচ্ছা এইখানে বসে আমাদের P90টা এই সাইডে নিয়ে নিই, এন্ড আমাদের স্কার্টটা এই সাইডে নিয়ে নিই, তারপর আমরা বাইরে গিয়ে এ ভাই দাঁড়াও ভাই, এই দেখো হাগলু আমি বস মেরেছি আর তুই লুট করবি, দাঁড়া তোর লুট আমি করাচ্ছি। এই নে হাগলু লুট করতে আসবি আর, এন্ড ভালো করে এইখান থেকে হাগলুকে একটু লুট টুট করে নিই আমি। ওকে গাইস লাস্টের জোনটা এই আশপাশেই পড়তে পারে, আর আমি 5টা গ্রেনেড নিয়ে এসেছি ভাই, আজকে হাগলুদের 12টা বাজিয়েই ছাড়বো ভাই। আচ্ছা এই ঘরে গিয়ে একটু বসি, কিন্তু ঘরের উপরে কোনো হাগলু নেই তো ভাই, মনে তো হচ্ছে নেই। আচ্ছা এইখানে বসে আমরা একটু ওয়েট করে নিই এখন। 2000 years later. গাইজ আমি তোমাদেরকে বলেছিলাম না যে লাস্টের জোনটা এই দিকেই পড়বে, এই দেখো ভাই এটা হচ্ছে হাগলুর প্রেডিকশন। আর দেখো ভাই এখানে 2টো কিল করেছে আর 4জন এখনো অ্যালাইভ। ওই দেখো ভাই হাগলুর অবস্থা দেখো ভাই, এইখানে কে লাগায় ভাই, এইখানে টেলিপোর্ট কে লাগায়, আমি হচ্ছি টেলিপোর্টের কিং, আমার থেকে টেলিপোর্ট লাগানো শেখ হাগলুরা তোরা। এই দেখো হাগলু আরে ভাই হাগলুকে কে শুইয়ে দিল আমার সামনে থেকে, কিন্তু ভাই ওই দিক থেকে আরেক হাগলু আমাকে মারে। এন্ড ভাই জোন চলে এসেছে, এই সাইড দিয়ে আমি বেরিয়ে যাই,
না হলে আমার বুইয়াটা মিস হয়ে যাবে। এন্ড একটা গুলওয়াল ভাই, এই দেখি ও এইদিকে একটা হাগলু, আর ওই এই হাগলু না, এটা হচ্ছে হাগলি, আর সামনে একটা হাগলু। এদের হাত থেকে বেঁচে আমাকে কোন রকম বুইয়া করতে হবে এই ম্যাচটা ভাই। এই দাঁড়াও ভাই, তাড়াহুড়ো করলে একদমই হবে না ভাই, হাগলুকে আগে দেখে নেই। ওই দেখো হাগলু গাছের গোড়ায়, আরে ভাই লুকিয়ে গেল আবার। আচ্ছা কোন রকম একটা গুলওয়াল মারলাম। ওরে ভাই হাগলি পিছন থেকে এসেছে, এই নে হাগলিকে একটা গুলওয়াল ভাই কোন রকম ভাই গুলওয়ালটা পড়লো বলে বেঁচে গেলাম এখান থেকে। এন্ড ভাই আগে জোনে যাই, তারপর আমি দেখছি ভাই। আচ্ছা এখানে আমি একটা বনফায়ার জ্বালিয়ে দিই। এন্ড হাগলু কোন দিকে ভাই? হাগলুকে তো দেখতেই পাচ্ছি না। ওই দেখো ভাই উকং হয়ে বেরিয়েছে। এন্ড ভাই আমরা এখান থেকে কোন রকম এইদিকে গিয়ে একটা ব্যাকে গুলওয়াল। এন্ড হাগলুর এখনো উকং শেষ হয় না ভাই, কতক্ষণ উকং থাকে। এই একটা গুলওয়াল ভাই। এন্ড এবার এইখানে একটা গুলওয়াল। এন্ড ভাই আমাদের কাছে আছে 5টা গ্রেনেড। এন্ড ভাই আমাদের কাছে এলাইট আলভারো ক্যারেক্টারও আছে। এবার হাগলু গ্রেনেডের বৃষ্টি করব তোর উপরে। এই একটা গ্রেনেড মারলাম। এন্ড এ ভাই ড্যামেজ হয়েছে রে। দাঁড়াও ভাই, হাগলু তুই কয়টা গুলওয়াল মারবি? আমাদের কাছে এলাইট আলভারো বৃষ্টি করে দেবো আজকে গ্রেনেড মেরে মেরে। এন্ড ভাই এই গ্রেনেডেই হাগলু মনে হয় ফিনিশ হয়ে যেতে পারে, কিন্তু ভাই ফিনিশ হলো না তো, এখনো একটা গ্রেনেড আছে। দাঁড়া হাগলু, তোর 12টা বাজাচ্ছি। এন্ড এই তো ফিনিশ হয়ে গেল হাগলু। হাগলু তুই আমার সাথে পাঙ্গা নিবি, আমি হচ্ছি গ্রেনেড কিং। এন্ড ভাই মাত্র 3 সেকেন্ডের মধ্যে আমাদের ফাইনাল ম্যাচের ডেক বসের সাথে ফাইট স্টার্ট হয়ে যাবে ভাই। স্টার্ট হয়েও গেছে এইখানে। আচ্ছা ওরে ভাই কোন জায়গায় দিয়েছে? আর হাগলু কোন, দেখো ভাই দুটো মাথা। এই নে হেডশট ছাড়া মারবো না। এ ভাই এত তাড়াতাড়ি মরে যাচ্ছে কেন হাগলু? এত তাড়াতাড়ি মরলে কি করে হবে? এ ভাই আবার দেখো ভাই ফুল হয়ে যাচ্ছে হেলথ নাকি ভাই, হেডের উপরে হেড মেরে যাচ্ছে কিন্তু আরে ভাই কোন রকম এইদিকে চলে আয় ভাই, তাহলেই বেঁচে। আরে ভাই আমাকে বরফ করে দিয়েছে ভাই, কোন রকম ছাড়াবো কি করে? আচ্ছা ছাড়িয়ে গেছে ভাই। হাগলুকে এত মারলে ভাই, একটু করে মারছি কিন্তু ভাই মরে না কেন? আমি সেটাই তো বুঝলাম না। মরে গেছে আই থিঙ্ক, একটা ওর মরে গেছে। এ ভাই আবার জ্যান্ত হয়েছে ভাই। দেখো একটা মাথা মেরে দিচ্ছি, তারপর ভাই আবার নতুন করে জন্ম নিচ্ছে আর একটা মাথা ভাই। কি মারটা দিচ্ছে দেখো আমাকে, কিন্তু আমার সাথে পাঙ্গা নিয়ে বস, তুই এত সহজে পারবি না। এ ভাই দেখো মাথার উপরে মাথা বেরিয়েই যাচ্ছে ভাই, আমি কি করে একে ফিনিশ করব? এন্ড একে ফিনিশ করা তো খুব টাফই মনে হচ্ছে, কিন্তু আমিও সেই লেভেলের হাগলু, তোকে না মেরে আমি মরবো না রে হাগলু। আচ্ছা ভাই এর মাথা একটা করে মারছি, আবার আরেকটা মাথা বেরোয়, আর সেই মাথাটাকে আবার মারি, আরেকটা মাথা বেরোয়। কতক্ষণের মাথা বেরোবে? মাথা তো বেরোতেই থাকবে, আর আমি একে মেরে শেষ করতে পারবো না ভাই। দেখো ভাই হেডের উপরে হেড মেরেই যাচ্ছি। বাচ্চা ভাই আমার কাছে যে গান থাকবে বুইয়া করার সময়, সেই গানই কি আমি এইখানে পাবো নাকি অন্য কোনো গান চলে আসবে? আচ্ছা আমার কাছে বুইয়া করার সময় তো এই P90 আর স্কারই ছিল, আর এটাই আমার সাথে চলে এসেছে ভাই, এই জন্য আমি এখানে পেয়েছি। চলো এবার ফাইনালি হাগলুকে আমি শেষ করে, ভাই শেষ হয়ে গেছে রে ভাই কথা বলতে বলতে। এন্ড ভাই এবার তো আমাদের 3-4 হাজার পয়েন্ট তো আমরা র্যাঙ্ক পয়েন্ট পাবোই পাবো। এন্ড গ্র্যান্ড মাস্টারে আমরা উঠে গেলাম মাত্র একটা বস কে মেরে ভাই। আচ্ছা চলো দেখা যাক এখান থেকে পয়েন্ট পেলাম টোটাল আমরা কত ভাই, 55 পয়েন্ট পেলাম টোটাল র্যাঙ্ক স্কোর। এন্ড ভাই এখানে ম্যাচের ডেক বোনাস পেয়েছে মাত্র 20। আরে ভাই আমি ভেবেছিলাম 3-4 হাজার পাবো রে। অলরাইট গাইজ, এই ছিল আমাদের ফাইনাল বস, মানে ম্যাচের ডেক বস মেরে এক্সট্রা র্যাঙ্ক পয়েন্ট নেয়ার ভিডিওটা। এন্ড ভাই লাস্টে আমাদের সাথে এই ধরনের একটা স্ক্যাম হয়ে যাবে আমি আগেও বুঝতে পারিনি। তাহলে